হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ঘড়িতে এখন প্রায় 5:45 মতো বাজছে। আর শীতকাল বুঝতেই পারছো, ভীষণ ঠান্ডা পড়েছে। বাইরে তো এখনো অন্ধকার অন্ধকার হয়েই আছে। আমি এই সময় ঘুম থেকে উঠে এবার রান্নাঘরের কাজে লেগে পড়বো। তো চলো যাওয়া যাক। তো দেখো, প্রথমেই আমি রান্নাঘরে এসে যা যা কাটবো আজকে সবজিপাতি সেইগুলো অ্যারেঞ্জ করে নিচ্ছি। আজকে সিম্পলের উপরই রান্না করব ভেবেছি, যেমন ডাল, তারপর পেঁয়াজকলি আলু ভাজা, পেঁপে আলু সোয়াবিনের তরকারি আর পাঁপড় ভাজবো ভেবেছি। তো সেই মতোই কাটাকুটি করতে বসে পড়ছি। সাধারণত দেখবে রান্না করতে যতটা না সময় লাগে, তরকারি কাটতে তার বেশি সময় লাগে। কাটা, মশলা কাটা, তা সেগুলো করা, গোছানো, মানে গোছাতে অর্ধেকটা সময় পার হয়ে যায়। তো দেখো, সবজিগুলো আমি ঝটপট করে কেটে নিচ্ছি। আর সকালে আলু সিদ্ধ দেবো ভেবেছি, তো সেই মতো একটা আলুও কেটে রেখে দিয়েছি। এবার মশলাপাতিগুলো ঝটঝট করে কেটে নিচ্ছি। সাধারণত শাক জাতীয় জিনিস থাকলে দেখবে রাত্রিরে কেটে বেছে এগুলো রেখে দেওয়া যায়, কিন্তু এই রকম টাইপের সবজিগুলো তো রাত্রিরে কেটে রাখা যায় না, এগুলো আবার সকালেই করতে হয়। তো যাই হোক, এদিকে আমার কাটাকুটিও হয়ে গেছে। এবার সবগুলো ধুয়ে ডালটা আগের ভাগে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি, কারণ ডালটা সেদ্ধ হবে, তারপরে আবার সোমবড়া দেওয়া হবে, সেই জন্য ডালটা আগের ভাগে বসিয়ে দিলাম। অপর দিকে দেখো, সোয়াবিনটা যেহেতু করব, তাই সোয়াবিনের জন্য জলটাও বসিয়ে দিলাম। আর একদিকে ভাতটাও বসিয়ে দেবো, কারণ তাহলে তিনটে একসাথে করলে ঝটপট করে হয়ে যাবে। দেখো, জলও ফুটে উঠেছে। এবার সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার হাঁড়িতেও চাল ধুয়ে চালটাও দিয়ে দিলাম। এগুলো হতে হতে তোমাদের বাইরের ভিউটা দেখিয়ে দিই। দেখো, বাইরে কত কুয়াশা পড়েছে। ঠান্ডার দিনে এইসব মাসের এই একটা আলাদাই মজা, বলো? সকাল সকাল কি সুন্দর কুয়াশা দেখা যায়। এদিকে দেখো, সোয়াবিনটাও আমার হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এদিকে মেহু সোনাকে চলো দেখে আসি। দেখো, উঠে পড়েছে। এবার ওকে পাপাই দুধ খাইয়ে দিচ্ছে। কি করছো তুমি? দুধ খাচ্ছ পাপাইয়ের কাছে? ঠিক আছে, খেয়ে নাও। এদিকে দেখো, আমি সবজিটাও তাড়াতাড়ি করে নিচ্ছি। মানে এই সময় যে আমার কি তাড়াতাড়ি চলে, একটা মিনিট বসে থাকার উপায় নেই এই সময় আমার। সবজিটা হতে হতে ততক্ষণে দেখো এদিকে চাও হয়ে গেছে। চাটা আমি ঢেলে নিচ্ছি। মেহুর পাপাও এবার ফ্রেশ হতে গেছে, তো ফ্রেশ হয়ে এলে আমরা একসাথে চাটা খেয়ে নেব। শীতকালে এইভাবে চা খাওয়ার মজাটাই আলাদা। তো দেখো, ওর বাবা চলে এসেছে। এবার আমরা একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করতে করতে চাটা খাবো। এইটুকুই আমার টাইম গল্প করার। এরপর চাটা খাওয়া শেষ হলেই আমি আবার কাজে লেগে পড়ব। তো দেখো, চা খাওয়া কমপ্লিট। এদিকে তরকারিও প্রায় মোটামুটি শেষের দিকে হয়ে গেছে। এই সময় মেহু খুব দুষ্টুমি করছিল ভয়েস এডিটিংয়ের সময়, তাই মাঝে মধ্যে ওর ভয়েস তোমরা পেয়ে থাকবে। সো ওটাকে প্লিজ ইগনোর করবে, হ্যাঁ। তো দেখো, এদিকে তরকারি হতে হতে আমি ঘরও পরিষ্কার করে নিচ্ছিলাম ঝটঝট করে। এদিকে ঘর পরিষ্কার করার পর দেখো, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। মেহুর বাবাকে খাবার বেড়ে দিয়েছি। ভাত, আলু সিদ্ধ, পেঁয়াজকালু আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল, আরও ছানা খাই ছানা দিয়ে। আর এদিকে টিফিনটাও প্যাক করে দিয়েছি। তো এদিকে দেখো, মেহু সোনা পাপার কোলে উঠে আদর খাচ্ছে। বলে দাও সোনা, গুড মর্নিং। আর বাবাকে বলে দাও টাটা। তো ফ্রেন্ডস, এখানে ব্লগটা শেষ করছি। আবার নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে হাজির হব। তো চলো, আজকের মতো টাটা।